এখানে বিএনপি বলছে যে আওয়ামী লীগ ভারত নির্ভর বা ভারতের উপর নির্ভরশীলতা বেশি। যারা ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি করেন সেটা বিএনপি, আওয়ামী লীগ বা এর পূর্বে যারা ক্ষমতা কেন্দ্রিক রাজনীতিতে ছিলেন জাতীয় পার্টি, প্রত্যেকেই কিন্তু পরনির্ভরশীলতা আছে। আপনি বর্তমান যে সরকার, অন্তর্বর্তীকালীন যে অনির্বাচিত এই যে সংকটকালীন যে সরকার, এরও কিন্তু পরনির্ভরশীলতা আছে, না হলে এরা দেশ চালাতে পারতো না। হয় এদেরকে ভারত সাপোর্ট করছে, না হয় আমেরিকা সাপোর্ট করছে, কোনো না কোনো ভাবে। ওনারা যারা বিএনপি করেন তারা এত মানে একটা সময় তারা তাদের ভারতের বিএনপির সাবেক পররাষ্ট্রমন্ত্রী ছিলেন মোর্শেদ খান, বলছিলেন যে বউ তালাক দেওয়া যায় কিন্তু প্রতিবেশীকে তালাক দেওয়া যায় না। এটা ওনাদের সেই মোর্শেদ খানের কথাই আমি উল্লেখ করলাম। এবং দেখা যাচ্ছে যে 2024-এর নির্বাচন বা 2018-র নির্বাচনের সময় এদের যে বিএনপির যে ওনাদের সর্বোচ্চ দ্বিতীয় যে নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এনরা কিন্তু যে বিভিন্ন দূতাবাসে ঘুরে ঘুরে ওনাদের জোতার তলা কিন্তু ক্ষয়ে গেছে। এগুলো কিন্তু ওনারা কিভাবে এগুলোকে বিশ্লেষণ করবে? তারা কেন তাহলে এদেশের জনগণ কেন্দ্রিক আন্দোলনকে জনগণকে আন্দোলনে সম্পৃক্ত করে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামানোর পরিবর্তে কেন তারা বিভিন্ন দূতাবাসে তারা গেছেন? তাহলে তাদের বাইলেটারাল বা মাল্টিলেটারাল চুক্তির মাধ্যমে তারা কোনো না কোনো শক্তির উপর নির্ভর করতে চেয়েছেন। তাহলে এখন এটা আমাদের এ দেশের রাজনীতি বা গণতন্ত্রের পথ মসৃণ করতে হলে সেক্ষেত্রে এই যাদেরকে ওনারা ফ্যাসিস্ট বলছেন সেই আওয়ামী সরকারকেও অন্তর্ভুক্ত করে এদেশের গণতন্ত্রের পথ মসৃণ হবে। যদি আওয়ামী লীগকে কোনোভাবেই এই অন্তর্বর্তীকালীন অনির্বাচিত এই সংকটকালীন সরকার মাইনাস করে যদি নির্বাচনের পথে হাঁটতে চায়, তাহলে এদেশের সংকট আরো বড় হবে এবং এদেশের মানুষ সেই মানুষের যে গণ আকাঙ্ক্ষা, যা গণপ্রত্যাশা, যেখানে গণতন্ত্রের একটা মসৃণ পথ এদেশে মুক্তি পাক, সেই জায়গাটা আরো সংকুচিত হবে যদি আওয়ামী লীগকে মাইনাস করা হয় বা বিএনপি কে মাইনাস করা হয়। আপনি সারা বিশ্বে দেখা যাবে ঐতিহ্যগতভাবে বা দুটো দল সাধারণত বিশ্ব পরিচালনা করে, যে কোনো রাষ্ট্র ব্যবস্থায় দুটো দল। আপনি সারা বিশ্ব ব্যবস্থায় এখন সেখান থেকে বের হতে হলে আপনার সেফ এক্সিট কি বা কিভাবে বের হবেন, সেই স্মুথ পরিস্থিতি বাংলাদেশে এখনো তৈরি হয়নি। এক্ষেত্রে আওয়ামী লীগ এবং বিএনপির বিকল্প কোনো শক্তি এদেশে এখনো গড়ে ওঠেনি। কিন্তু সেক্ষেত্রে গণতন্ত্রের পথকে মসৃণ করতে হলে আওয়ামী লীগকেও ইমামুল ভাই, আওয়ামী লীগ গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের কবর উচিত হয়েছে। বাংলাদেশের আওয়ামী লীগের রাজনীতি করার নৈতিক অধিকার নেই এবং আওয়ামী লীগের যে বিচার, গণহত্যার যে দায় যে বিচার হবে তাতে তাদের মানে আর উঠে দাঁড়ানোর কোনো সম্ভাবনা নাই, এরকম এক ধরনের ব্যাখ্যা কিন্তু আছে, বয়ান আছে। আপনি কি বলেন? এটা একেবারেই ভুল কনসেপ্ট, একেবারেই ভুল কনসেপ্ট। এদেশের আপনি যদি মনে করেন, এদেশে এখনো যদি মনে করেন যে বিএনপির একটা ভোট ব্যাংক আছে, আওয়ামী লীগেরও একটা ভোট ব্যাংক আছে এদেশে, আওয়ামী লীগেরও একটা, বিএনপির যদি 25% থাকে আওয়ামী লীগেরও হয়তো বা 25% থাকবে। এইটাই এদেশের একটা চিরাচরিত একটা নিয়ম। সেই 5ই আগস্টের পর থেকে এই সমীকরণের এক ধরনের পরিবর্তন হয়েছে কিনা? কারণ আওয়ামী লীগ বলা হচ্ছে একটা ধিকৃত রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে, যেটা সাইকোপ্যাথ তাদের নেতা, যেটা আমাদের ঠাকুর ভাই বললেন। তো ফলে 5ই আগস্ট পূর্ব আওয়ামী লীগ, 5ই আগস্ট পরবর্তী আওয়ামী লীগের জনপ্রিয়তা কি একই রকম থাকবে? আপনি কি মনে করেন? আপনি এখন আমি 5ই আগস্টের পর আওয়ামী লীগের নাম মাঠে বলা যেত না, আর এখন
মাঠের মানুষ, আমি তৃণমূল মানুষের সাথে কথা বলি, সবজি বিক্রেতা থেকে শুরু করে এবং মাছ বিক্রেতা, মুরগি বিক্রেতা, সবার সাথেই আমি কথা বলি, রিক্সাওয়ালার সাথে আমি কথা বলি। এই মানুষগুলো যারা এদেশের শ্রমজীবী মানুষ বা এদের তৃণমূলের মানুষ, এই মানুষগুলোই এখন বলছেন যে এখন আমরা যেই ব্যবস্থার মধ্যে আছি এর থেকে আগের ব্যবস্থাটাই ভালো ছিল। ধন্যবাদ মানুষ আপনাকে ইমাম ভাই।